ছিলাম। আমি আলিফ হোসেন, আমাদের আহ্বায়ক আলী হোসেন ভাই, তারপর হচ্ছে আমাদের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন, তারপর হচ্ছে আমাদের ইব্রাহিম খলিল ভাই, তারপর হচ্ছে যে আমাদের সাকিবুল ইসলাম যুগ্ম আহ্বায়ক এবং হচ্ছে আমাদের নারী যুগ্ম আহ্বায়ক শাহনাজ আক্তার। এই 5 সদস্য প্রতিনিধির দল আমরা আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দিয়েছি। সেখানে আমাদের প্রধান উপদেষ্টার ডিরেক্টর অ্যাডমিনের সাথে আমাদের মিটিং হয়েছে। তার নাম হচ্ছে নাজমুল ইসলাম সরকার, তার সাথে আমাদের মিটিং হয়েছে। আমরা যে 11 দিন মিটিং করছি, 11 দিনের আন্দোলন করছি, এই আন্দোলনের বিস্তারিত আমরা তাদের কাছে তুলে ধরেছি। আমরা কী চাই, কেন চাই, কর্মসংস্থান আমাদের প্রয়োজন। ওনারা খুব ভালোভাবে আমাদের বিষয়গুলো বুঝেছেন এবং আমাদের বলেছেন যে আমাদের এই বিষয়টা প্রধান উপদেষ্টার কাজ পর্যন্ত চলে যাবে এবং ওনারা এই আমাদের দাবি বাস্তবায়নে কাজ করবেন। এখন আমরা বলছি যে এই দাবি বাস্তবায়ন যতক্ষণ হবে না আমরাও মাঠ ছেড়ে যাবো না। আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করেন, আমরা আমাদের জায়গায় বসে আছি, আমরা আমাদের জায়গায় আন্দোলন করছি, আমাদের পেশার আমরা অব্যাহত রাখবো। তো এই পর্যায়ে আমি আপনাদের কাছে প্রাথমিকভাবে যে তথ্যগুলো তুলে দেওয়া দরকার ছিল সেগুলো তুলে ধরলাম। এর পর্যায়ে আমি কথা বলার জন্য আমাদের চাকরি প্রত্যাশী গ্রাজুয়েট পরিষদের আহ্বায়ক আলী হোসেন ভাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আলী হোসেনকে। মিটিংয়ের সামারি তুলে ধরেছেন আপনাদের সামনে। এখন বিষয় যেটা হয়েছে যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিলাম। এখানে আমাদের যে রমনাজুনের যিনি ডিসি মাসুদ ভাই, তিনি হচ্ছে মিটিংয়ের অ্যারেঞ্জ করেছিলেন, এটা আপনারা জানেন। এখন যেটা হয়েছে সেটা হলো যে ওখানকার যিনি ডিরেক্টর অ্যাডমিন নাজমুল ইসলাম সরকার, তার সাথে আমাদের এই বিষয়ে আলোচনা হয়েছে। এখন উনি বলেছেন, ডিরেক্টলি একটা কথা বলেছেন যে আগে কি স্মারকলিপি দিয়েছেন কি দেননি, এই বিষয়গুলো যেহেতু আমরা পাইনি, তবে আপনি এইটুকু নিশ্চিত থাকেন আপনার এই দাবি চিফ পর্যন্ত অর্থাৎ প্রধান উপদেষ্টা পর্যন্ত এই দাবি যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদেরকে প্রতিনিধি হিসেবে সেট করা হয়েছে, প্রতিনিধি হিসেবে আমরা কাজ করছি। আমি প্রশ্ন করলাম যে আপনার প্রতিনিধি বলতে কোন জায়গা থেকে আপনাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে, তখন তিনি বলেছেন যে চিফ থেকেই আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে। তো আমাদের এই রমনা জোনের যে ডিসি রয়েছেন তার ব্যাপারেও তিনি বলেছেন যে এই যে এই দাবিগুলো আদায় করার ক্ষেত্রে রমনা জোনের যে ডিসি রয়েছে তাকে সেই যেন এই খবরগুলো নেয় এবং প্রেশারটা তাকেই দিতে হবে, এটা স্পষ্টভাবেই তিনি বলেছেন। তো আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে বেকার প্রতিবন্ধী ছেলে মেয়ে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য বিভিন্ন কলেজ থেকে পাশ করে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোন বর্তমানে বেকার, এই বেকার প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সরাসরি প্রজ্ঞাপন ব্যতীত আমরা মাঠ ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না। এটা হচ্ছে আমাদের স্পষ্ট বার্তা এবং বলেছি যে এই বার্তাও যেমনি স্মারকলিপি দিবেন ঠিক তেমনি ভাবে এই বার্তাও চিফ অ্যাডভাইজারকে জানাবেন। আর একটা বিষয়ে আমরা ক্লিয়ার করেছি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এস শারমিন মুর্শিদ যে বক্তব্য দিয়েছেন সেটা যে অত্যন্ত সেটা যে কোনো বক্তব্য নয় এবং এটা যে কোনো যৌক্তিক কথা নয় যে এতদিন পরে আমাদের পদগুলোতে যে পদে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা ব্রেল পর্যন্ত পাঠদান করাবে সেই পদগুলোতে চাকরি দৃষ্টি প্রতিবন্ধী দেওয়া যাবে কিনা সেই নিয়ে তিনি যে গবেষণা করতে চেয়েছেন, এটাও প্রশ্ন তুলেছি আমরা যে এইটা কোন ধরনের প্রশ্ন হইতে পারে এবং উনি কিভাবে উপদেষ্টা হয়ে এই ধরনের কথা বলে, এই প্রশ্নটাও তার কাছে আমরা রেখেছি। এখন বিষয় যেটা হয়েছে আপনারা জানেন বর্তমানে সরকার ভিন্ন আঙ্গিকে চলছে, যেহেতু নির্বাচন আছে। তো আমাদের এখান থেকে মাসুদ ভাই হচ্ছে রমনাজুনের ডিসি, উনি হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এবং হচ্ছে ওনার যে পিএস, তার দুজনের সাথে কথা বলেছিল। এইখান থেকে হচ্ছে প্রেশারটা যায় এবং পরবর্তীতে এটার মিটিংটা বুঝে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল হচ্ছে প্রধান উপদেষ্টার যিনি
ডিরেক্টর অ্যাডমিন তাকে। তো এখানে সচিব ছিল কি বলে ডিজিও মানে এই বিষয়ে অবগত আছেন, কিন্তু ডিজি অন্য একটা কাজে থাকার কারণে ডিজি যুক্ত হইতে পারেন নাই। তো এখন এখানে প্রশ্ন হলো, আমরা যে মানে কষ্টটা করতেছি বিগত 11 দিন যাবৎ, আমাদেরকে যদি আরো ধরেন যে মানে 15 দিন অথবা 20 দিন কষ্ট করতে হয়, আপনারা কি রাজি আছেন? কারণ বিষয়টা আপনাদের বুঝতে হবে, এখানে মানে এই দাবি পূরণ করার মাত্র আমরা প্রসেসে ঢুকলাম। আমি স্পষ্ট করতেছি আবারও, মাত্র আমরা প্রসেসে ঢুকলাম। এতদিন যা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু মানে কেউ দেখেও নাই, এগুলো হচ্ছে কেজি দরে বিক্রি হয়েছে কাগজপত্র সব। এখন যেটা গেছে এটা হচ্ছে প্রশাসনিক ভাবে গেছে, যেমন এটার দায়বদ্ধতা কিন্তু আমি বের হয়েই হচ্ছে রমনাজনের ডিসি, পুলিশের যে ডিসি রয়েছে মাসুদ ভাই, তাকে ফোন করে বলেছি যে এই ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরাসরি বলেছে এই দাবি পূরণের জন্য নাকি আপনাকেই প্রেশার দিতে হবে। পরে উনি বলতেছে এটা কেমন কথা, আমার প্রেশার দিলে আমি কি করবো? আমি বলছি আপনাকে প্রেশার দিলে মানে রাস্তায় আমরা নামবো, এবং এই দাবি পূরণের জন্য আপনি যেমন অন্য দাবিগুলো পূরণের ক্ষেত্রে কাজ করেছেন, এই দাবি পূরণের জন্য আপনাকেই কাজ করতে হবে। তো এখন এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এখন আমার কয়েকটা বিষয় বলার আছে। দেখেন এখানে যারা আমরা কাজ করতেছি, কিছু মানুষ যারা আন্দোলনে আছে তারা ওলাইসে আসতেছে, যারা নাই কিছু মানুষ আছে খণ্ডকালীন। এখন এই আন্দোলনটা ধরে রাখতে হলে মানে সত্যি সত্যি যদি আমরা মনে করি যে কর্মক্ষেত্রে যে আমাদের বাধা, এই বাধাগুলো আমরা দূর করব, তাহলে দুইটা গ্রুপ করতে হবে। মানে এটা একদিনে শেষ হয়ে যাবে না। আমরা যেহেতু বার্তা দিয়ে এসেছি পুরোপুরিভাবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। এবং প্রজ্ঞাপন, দাবি পূরণ বলতে আমরা কি বুঝি? দাবি পূরণ বলতে আমরা বুঝি যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা প্রজ্ঞাপন আকারে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না। তাহলে আমাদেরকে দুইটা গ্রুপে বিভক্ত হতে হবে। ধরেন প্রতিদিনই যদি একজন মানুষ রাতে থাকে, আর প্রতিদিনই যদি হচ্ছে সন্ধ্যা থেকে সেই সকাল পর্যন্ত না ঘুমিয়ে থাকতে হয়, এভাবে করে আন্দোলন বেশি দিন চালানো যাবে না। আপনারা হৃদয় দিয়ে ব্যাপারটি অনুধাবন করার চেষ্টা করবেন। আর আন্দোলন এটা বারবার আন্দোলন মানে বারবার আন্দোলন সংগঠিত করা যায় না, বারবার আন্দোলন কিন্তু হয়ও না। আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে শেষ করতে হবে, এবং শেষ করতে হবে ঠিক সেইভাবে যেইভাবে শেষ করলে বর্তমানে যারা বেকার তারা কর্মসংস্থান পাবে, ভবিষ্যতে যারা প্রতিবন্ধী মানুষজন পড়াশোনা করছে তারাও কর্মসংস্থানে যে তাদের বাধা রয়েছে কর্মসংস্থানের পথে প্রবেশ করতে, এই প্রবেশের এই বাধাগুলো যেমন ছুটি লেখক, কোটা না বিশেষ ব্যবস্থা, এই বিষয়গুলো স্পষ্ট করে সরাসরি প্রজ্ঞাপন দিতে হবে। না হলে হচ্ছে এই বাধা, এই দ্বন্দ্ব, এই আন্দোলন চিরকাল তো প্রতিবন্ধী মানুষ করতে পারবে না। এই জন্য আমার মনে হয় আমরা যারা বাংলাদেশের যে প্রান্তে রয়েছি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আন্দোলন যেহেতু একটা প্রসেসিং এর ভিতরে ঢুকে গেছে অলরেডি, আন্দোলন যেহেতু একটা ফরম্যাটে আছে, এখন আপনারা যার যার জায়গা থেকে সবাই আন্দোলনে যোগদান করুন। যদি কারো কোনো মান অভিমান থাকে সেগুলো ভুলে গিয়ে এখন এই আন্দোলনটাকে শেষ করতে হবে। আর যদি এই আন্দোলন ব্যর্থ হয়ে যায় অথবা এই আন্দোলন ফেল করে, পরবর্তীতে কিন্তু এই দাবিতে আপনারা মাঠে নামতে পারবেন না, অনেক সমস্যা তৈরি হবে। কারণ হচ্ছে আন্দোলন ফেল হয়ে যাওয়া মানে কি জানেন তো? আন্দোলন ফেল হয়ে যাওয়া মানে হচ্ছে দাবি অযৌক্তিকভাবে বিবেচিত হয়ে যাওয়া। এই কাজটা কোনোভাবে যেন না হয়, যেভাবেই হোক এই আন্দোলনকে সফল করতে হবে। এবং প্রশাসন যেহেতু একটা চাপে আছে, আমি স্পষ্টভাবে মাসুদ ভাইকে বলেছি যদি মানে 2-3 দিনের মধ্যেই এটার রেজাল্ট আমাদের দিতে হবে। এবং আমরা তো প্রতিনিয়ত কর্মসূচি শাহবাগে দিবই, কারণ শাহবাগ এটা হচ্ছে আমাদের আন্দোলনের কেন্দ্রবিন্দু। আর রাজু ভাস্কর্যে আমরা আছি, সেই জায়গা থেকে আমি বলছি বাংলাদেশের যে প্রান্তে যারা রয়েছেন প্রত্যেক প্রতিবন্ধী মানুষকে বলছি
বলছি এই আন্দোলন আমার নয়, এই আন্দোলন হচ্ছে আপনাদের সবার। কাজেই সবাই আন্দোলনে যোগদান করুন। ব্যক্তিগতভাবে যদি কারো কাছে কারোর সাথে কারো কোনো মনোমালিন্য থেকে থাকে সেগুলোকে ভুলে গিয়ে জাতীয় স্বার্থে আসুন আমরা এক হই, আমরা এক হয়ে এই আন্দোলনকে সফল করি। প্রতিবন্ধী মানুষের সম্মান, প্রতিবন্ধী মানুষের অধিকার, প্রতিবন্ধী মানুষের মর্যাদাকে আসুন আমরা পুরোপুরিভাবে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য একযোগে কাজ করি। এই আশা ব্যক্ত করছি। সংগ্রামী বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখানে মাঠে উপস্থিত রয়েছেন, বিভক্ত হয়ে দুই ভাগে এই আন্দোলন পরিচালনা করতে হবে। আন্দোলনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং আন্দোলন যেহেতু অলরেডি তৈরি হয়ে গেছে এবং প্রধান উপদেষ্টা এই আন্দোলনের বার্তা অলরেডি পেয়েছে বলেই হচ্ছে উচ্চ পর্যায় থেকে এই কমিটি এই আজকে ডেকেছে এবং মানে হচ্ছে এই আন্দোলনের পূর্ণাঙ্গ দায়ভার এখানে এই সেক্টরে রয়েছে পুলিশের ডিসি মাসুদ ভাই, আর ওইদিকে রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় রয়েছে হচ্ছে নাজমুল ইসলাম সরকার, আর এইদিকে রয়েছে প্রধান উপদেষ্টার পিএস। এই মানুষগুলো একসাথে কাজ করবে। এখন আমরা যদি মাঠ ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের আন্দোলন মাঠে মারা যাবে। কাজেই আমি বলবো এই আন্দোলনকে সফল করার জন্য আবারও বলবো, বাংলাদেশের যে প্রান্তে যে প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন প্রত্যেকেই আসুন আমাদের আন্দোলনকে সফল করি এবং আপনারা যত লোক এই আন্দোলনে যোগদান করবে ততই আন্দোলন বেগবান হবে এবং আন্দোলন তত দ্রুতই এই আন্দোলনের দাবি বাস্তবায়ন হবে। আমরা আন্দোলনের মূল প্রসেসে ঢুকে গেছি। এখন 2-4 দিনের মধ্যেই এটা নিয়ে আলোচনা হবে, এই দাবিগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে। তো এই প্রক্রিয়ার ভিতরে এই বিষয়গুলো আলোচনা করে আমরা আশা করি যে অল্প কিছুদিনের মধ্যেই রাষ্ট্র কর্তৃক সেই প্রজ্ঞাপন আমরা পাবো এবং প্রজ্ঞাপন না পেলে আমাদের সেই কঠিন কর্মসূচির দিকে হয়তো যেতে হবে। তখন আমৃত্যু অনশন কর্মসূচির মতন কর্মসূচিও ঘোষণা আমরা হয়তো তখন করব। কিন্তু আমাদের অত দূর যাওয়ার আগে যদি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে যোগদান করেন তাহলে আমাদের হয়তো সেই কর্মসূচির দিকে যেতে হবে না, দাবি পূরণ হবে। এবং প্রধান উপদেষ্টার যিনি হচ্ছে ডিরেক্টর অ্যাডমিন, তিনিও কিন্তু এই কথা বলেছেন যে আপনাদের দাবি যৌক্তিক দাবি, এই দাবি অস্বীকার করার কোনো সুযোগ সরকারের আছে বলে আমার কাছে মনে হয় না। তো সেই জায়গা থেকেই আমি বলছি যে আমরা একটা মিটিং করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছো তাদের উদ্দেশ্যে বলা, তোমরা যারা আছে আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হচ্ছে, এখানে হচ্ছে গ্রুপ করে ভাই এই আন্দোলনটাকে চালাইতে হবে। তোমরাও সহযোগিতা করো, রাতে তোমাদেরও থাকতে হবে, ওদেরও থাকতে হবে, সবকিছু মিলে আমরা একটা মিটিং করবো কিছুক্ষণ পরে। এখানে আমাদের বড় আপুরা এসছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন আপু এখানে আছে, হচ্ছে মর্জিনা আপা। আপুদের কাছ থেকে আমি শুনি, বলো কি হয়েছে বলো। প্রথমে আমি হচ্ছে মর্জিনা আপাকে কিছু বলার জন্য বলতে হচ্ছে। আমি ভিডিও করতেছি, পরে আচ্ছা, আমরা আপনাদের কথা অবশ্যই শুনবো। নর্মালি ইতিপূর্বে হয়তো আপনারা কথা বলেছে, আমরা আসার আগে আবারও শুনবো। ওনারা হচ্ছে আমাদের সিনিয়র আপু, ওনাদের সমর্থন আমাদের অবশ্যই প্রয়োজন আছে। একটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে আমরা যারা কাজ করছি নিরলসভাবে দিনরাত এই আন্দোলনটাকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছি। আমাদের সাথে আপনাদেরও সাপোর্ট প্রয়োজন।